এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এবং পাশে একটা মাদ্রাসা আছে। এখানে একটা আইল্যান্ড দেওয়ার দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল, কিন্তু এরপরে এখানে অ্যাক্সিডেন্ট হয় আমাদের। হ্যাঁ, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। এখন আইল্যান্ড দেয়নি কেন, এটা জানেন নাকি? আইল্যান্ড তোকে দেওয়া হয় না এখানে। আমরা আগে আমি তো বিদেশে আছি, আমি জানি না। আগে কথা বলা অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, অন অ্যাক্সিডেন্ট হয়। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি দেখছি। কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারা আমার কদিন কি এবারে দুইবার তিনবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝছেন? অনেকবার বাচ্চা হল। এখানে বাচ্চাগল মাদ্রাসার সামনে এটা দেওয়া লাগে। আমি একটু পরে মাদ্রাসায় যাব। এখন আইল্যান্ডটা দেয়নি কেন, মানে ওনাদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান আছে, হুজুরা তো বলি এটা হুজুরেরা কইছে আর এটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কুড়িয়ার থেকে আসতে আমরা প্রত্যেকটা ওই যে কুড়িয়ার একটা মাদ্রাসা আছে না, ওইখানে আইল্যান্ড আছে। রাস্তার কাম করছে না, তো ওর কইছে তারা কয় আমরা হরে করি না, এটা গেল আমরা কইলে আমরা সরকারও ধরবো এই আগান কর, বুঝছেন? আমরা কইছিলাম তো দুগা এরা না ছিল আগে, যারা কাজ করছে এরা বলতেছে এদেরকে সরকার ধরবে। হ্যাঁ, সরকার মানা করছে এটা দিবেল লাই। কারণ আপনারা কি মনে হয়, আপনারা স্থানীয় মানুষ, এটা দেওয়ার দরকার কি? তো দরকার দেওয়ার। আমার অ্যাক্সিডেন্ট কত কিছু কত সমস্যার গাড়ি টাড়ি অল্প হয়ে যাবে। আমার হোলা আইনের বাসাইতে যায় আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এরকম একটা ঘটনা ঘটছে। সিএমজি। হ্যাঁ, ঠিক আছে। আমি এই জন্য আসছি, আমি আবার আমার কোনো দোষ নেই, আমরা দেখছি। দেখছেন না? হ্যাঁ, তো আমি আর হুতে না, ও গায়ে উঠে যায় গাড়ি। আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটি রেকর্ড করতেছি, এটা হচ্ছে কুটিয়া থেকে চিন্তারপোল হয়ে যে সড়কটি আছে, এই মেইন সড়কে দাঁড়িয়ে আমি ভিডিওটি রেকর্ড করতেছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটি মাদ্রাসা আছে। এই রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদেরকে একটু বলি। যেমনটা আমরা অনেকগুলো রাস্তায় দেখি যে স্কুল, কলেজ কিংবা মাদ্রাসা বা মসজিদ বা গুরুত্বপূর্ণ কিছু বাড়ির সামনে আইল্যান্ড কিংবা স্পিড ব্রেকার থাকে। বাট এই রাস্তাটার ভিতরে একটি মসজিদও আছে এবং একটা মাদ্রাসাও আছে। এই মাদ্রাসা কিন্তু কোমলমতি বাচ্চারা পড়ালেখা করে এবং এই রাস্তাটার ভিতরে কিন্তু কোনো ধরনের স্পিড ব্রেকার কিংবা আইল্যান্ড দেওয়া হয়নি। এই কারণে কিন্তু ছোট বড় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। যেমনটা একটা ঘটনা আমার সাথে ঘটছে, সেটা আমি আপনাদের কাছে একটু শেয়ার করি এবং এটা ভিডিও আছে, আপনাদেরকে দেখাবো। বিষয়টা হচ্ছে, আমার গাড়ি কিন্তু 30 থেকে 40 স্পিড ছিল। আমি ফেনী থেকে এদিকে যাচ্ছি, বাচ্চাও কিন্তু দেখতেছি যে সাইডে আছে, হুট করি রাস্তা ক্রস করে এলেছে। এবং এমত অবস্থা, আমি কি হার্ড ব্রেক করে গাড়ি দাঁড় করানো সম্ভব? এরপরও আল্লাহ সবার উপরে রহমত হয়েছে, আল্লাহ বাঁচাইছে। আমার গাড়ি, মানে আমি যখন হার্ড ব্রেক করছি গাড়ি উল্টে গেছে। তো আমি এখন এই মুহূর্তে ওইরকম একটা, এই যে দেখেন গাড়িগুলো দেখেন কত স্পিডে গাড়ি আসতেছে। এই গাড়িগুলো কি স্লো করা সম্ভব? এমন অবস্থা যদি একটা বাচ্চা এই দিক ক্রস করে, তাহলে এখানে কি করা সম্ভব? কিছুই করা সম্ভব না। হয়তো বাচ্চা মারা যাবে, গাড়ির ভিতরে যে যাত্রীগুলো আছে তাদের ক্ষতি হবে। সো আমি আপনারা যারা ভিডিওটা দেখবেন এটা অবশ্যই শেয়ার করবেন, কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এখানে আইল্যান্ড দুইটা দরকার। একটা হচ্ছে মসজিদের ওইখানে, আর একটা হচ্ছে মাদ্রাসার সামনে দেওয়ার দরকার। কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যদি আইল্যান্ড না থাকে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটবে এবং ঘটছে অনেকগুলা। এবং স্থানীয় কিছু বাসিন্দা আছে, তাদের সাথে একটু কথা বলি, দেখি দোকানে কাউকে পাই কিনা। আঙ্কেল, আমরা একটা ভিডিও বানাই, বুঝছেন? আচ্ছা, একটু কথা বলতে পারবেন না? ভিডিওটা হচ্ছে, ধরেন এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এবং পাশে একটা মাদ্রাসা আছে। এখানে একটা আইল্যান্ড দেওয়ার দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল, কিন্তু এরপরে এখানে অ্যাক্সিডেন্ট হয় আমাদের। হ্যাঁ, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। এখন আইল্যান্ড দেয়নি কেন, এটা জানেন নাকি? আইল্যান্ড তোকে দেওয়া হয় না এখানে। আমরা আগে আমি তো বিদেশে আছি, আমি জানি না। আগে কথা বলা অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, অন অ্যাক্সিডেন্ট হয়। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি দেখছি। কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারা আমার কদিন কি এবারে দুইবার তিনবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝছেন? অনেকবার বাচ্চা হল। এখানে বাচ্চাগল। মাদ্রাসার সামনে এটা দেওয়া লাগে। আমি একটু পরে মাদ্রাসায় যাব। এখন আইল্যান্ডটা দেয়নি কেন, মানে ওনাদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান আছে, হুজুরা তো বলি এটা হুজুরেরা কইছে আর এটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কুড়িয়ার থেকে আসতে আমরা প্রত্যেকটা ওই যে কুড়িয়ার একটা মাদ্রাসা আছে না, ওইখানে আইল্যান্ড আছে। রাস্তার কাম করছে না, তো ওর কইছে তারা কয় আমরা হরে করি না, এটা গেল আমরা কইলে আমরা সরকারও ধরবো এই আগান কর, বুঝছেন? আমরা কইছিলাম তো দুগা এরা না ছিল আগে, যারা কাজ করছে এরা বলতেছে এদেরকে সরকার ধরবে। হ্যাঁ, সরকার মানা করছে এটা দিবেল লাই। কারণ আপনারা কি মনে হয়, আপনারা স্থানীয় মানুষ, এটা দেওয়ার দরকার কি? তো দরকার দেওয়ার। আমার অ্যাক্সিডেন্ট কত কিছু কত সমস্যার গাড়ি টাড়ি অল্প হয়ে যাবে। আমার হোলা আইনের বাসাইতে যায় আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এরকম একটা ঘটনা ঘটছে। সিএমজি। হ্যাঁ, ঠিক আছে। আমি এই জন্য আসছি, আমি আবার আমার কোনো দোষ নেই, আমরা দেখছি। দেখছেন না? হ্যাঁ, তো আমি আর হুতে না, ও গায়ে উঠে যায় গাড়ি। আমি চিন্তা করলাম যে এরকম একটা সচেতনমূলক ভিডিও তৈরি করি এখানে, এটা দরকার। তখন কিন্তু যদি আইল্যান্ড থাকলে তাহলে আমার না কারো গাড়ি অনেক ছিল। এরপর আমি বাচ্চাটা বাঁচানোর চেষ্টা করছি না। দেখছি তো
দেখেন বাচ্চা এই বাচ্চা আর গায়ে ফেরে উল্টি জোর হ্যাঁ দিতেছে। ঠিক আছে তা বের গেল আমি গায়ে উল্টে লাগে না এটা কত নাই আল্লাহ এটা ঠিক আছে বাচ্চা বাপ অনেক ভালো। হ্যাঁ। আমি যখন তাদের বাড়িতে গেছি, আমাদের বাড়িতে এটা আচ্ছা উনি সিরিয়াস আপনি কিল্লে আছেন, তারপরে আর বিবেকে বাধা দিছে, কারণ সেম বয়সে আমার একটা মেয়ে ঠিক আছে, আছে ওষুধ টষুধ করে টাকা না দিলে আল্লাহ সবারই বাঁচাছে, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে তো আমরা কইছি যে কোন হইছাতে মেয়ে তো চাই মিয়া মার নালা এমিয়া গায়ের বহুত কন্ট্রোল করি চাই যাই তিন মিনিট দৌড়, হ্যাঁ। একদম মানে যদি ওইখান ফিল্ডে ওইখান থেকে দৌড়তো তাহলে আমরা গায়ে ব্রেক করে দাঁড়া দিতাম, হ্যাঁ, ঠিক আছে। একেবারে সামনাসামনি। এই অবস্থা আসলে কিছু করা সম্ভব। ঠিক আছে মুরব্বি, আমি একটু মাদ্রাসা যাই, কেমন? ঠিক আছে, ভালো থাকেন আঙ্কেল, ভালো থাকেন। হ্যাঁ